আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা এলাকায় দলবদলের রাজনীতি ক্রমেই জোরদার হচ্ছে। এদিন কুশমন্ডি বিধানসভার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের হেকেন্দাপুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে ২৬টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী ও বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন এক ঝাঁক বিজেপি নেতা ও কর্মী। অন্যদিকে একই দিনে কুশমন্ডি বিধানসভার বেরৈল গ্রাম পঞ্চায়েতের কৌরবাড়ি এলাকাতেও তৃণমূল কংগ্রেস ছেড়ে ৩২ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে তারা বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে, তাই বহু মানুষ বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে কুশমন্ডি বিধানসভায় আরো বহু মানুষ বিজেপিতে যোগদান করবেন বলেও আশাবাদী দলের নেতারা। আমরা উপস্থিত আছি কুশমন্ডি বিধানসভার অন্তর্গত হেকান্দারপুর গ্রামে আমরা উপস্থিত আছি। এখানে আমাদের সঙ্গে কুশমন্ডি বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী সম্মানীয় তাপস চন্দ্র রায় যুক্ত আছেন, নারায়ণদা আমাদের মণ্ডল সভাপতি উনি যুক্ত আছেন। যে এই হেকান্দারপুর গ্রামের প্রায় ২৫টি পরিবার যারা আগে তৃণমূল করত, আর বর্তমানে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। এই এলাকায় তৃণমূল যেভাবে চুরির রাজনীতি করছে, অর্থাৎ দেখুন এই রাস্তাঘাটের কি পরিস্থিতি করে রাখছে। গ্রামে একটা মানুষ অসুস্থ হলে তার বেরোনোর মতন কোনো রাস্তা নয়। 5 বছর ধরে এখানে বিধায়কের কোনো রকম প্রবেশ ঘটেনি। এই রকম মনোন্নয়নের জন্য পাড়া শুদ্ধ সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিলেন এবং তারা এটাও প্রতিশ্রুতিবদ্ধ যে এই এলাকার ভোট তৃণমূল আগামী সময়ে পাবে না এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন তিনি সমস্ত ভোট পাবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আর আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত হলো তাদেরকেও আমরা বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত রাখবো এবং তারা ভারতীয় জনতা পার্টিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রচেষ্টা করে যাবে। ধন্যবাদ। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।